সমস্ত জাদুকররা বলল, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। তখন ফিরআউন বলে, ক্বাদ আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই তোমরা ঈমান এনে ফেললা। তখন বলে কি, হ্যাঁ, আমি ডাকলাম তোমাদেরকে, আমি তোমাদের রব, আর তোমরা মূসার রবের প্রতি ঈমান আনলা আমার অনুমতি ছাড়াই। ক্বাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, নিশ্চয় তারা মূসা তোমাদের চাইতে বড় জাদুকর। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তোমরা যেহেতু মূসার রবের প্রতি ঈমান আইনাই ফেলছো, মূসা তো তোমাদের চাইতে বড় জাদুকর, সুতরাং তোমাদের শাস্তির আওতায় এখন নিয়ে আসব। কি শাস্তি? শাস্তির কথা বলছে, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, তোমাদের হাত এবং পা উল্টো দিক থেকে কাটা হবে। وقال الله تبارك وتعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার, বসার, কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্বনবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকা নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে সূরা তাহা থেকে তাফসীর শোনানো হচ্ছিল। গত পর্বে আমরা আলোচনা শুনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দুইজনকে একটা দায়িত্ব দিয়ে কোনো একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছেন। সেই ব্যক্তিকে ফিরআউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে পাঠাচ্ছেন কি বলে, যে তোমরা যাও, ফিরআউনকে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও। কারণ ফিরআউনের অবস্থা এতটাই জটিল হয়ে গেছে, সে অধ্যত্বের সীমা অতিক্রম করে ফেলেছে, বাড়াবাড়ির সীমা অতিক্রম করে ফেলেছে। এত বেশি পরিমাণ বাড়াবাড়ি করছে, তাকে একটু থামাও, তাকে একটু দ্বীনের দাওয়াত পৌঁছাও। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠাইলেন। দুইজন গিয়ে আল্লাহ পাকের আদেশ রক্ষার্থে তাকে কিছু নিদর্শনের কথা বললেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা। আমাদের রব হলেন তিনি, যিনি আমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন, বিছানার মতো করে সমতল করে বিছিয়ে দিয়েছেন। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং আমাদের চলার পথকে সুন্দর সুগম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আমাদের সত্তা তো তিনিই, রব তো তিনিই, যিনি আমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। এরপরে বলেন, আল্লাহ পাক যে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি বর্ষণের ফলে আমরা জমিন থেকে খুব ভালোভাবে আমাদের শস্যগুলো উৎপাদন করতে পারি। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে শস্য উৎপাদন করতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শস্যগুলো দুনিয়ার বুকে উৎপাদন করা হয়, এগুলা খাবে কারা? আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুলু ওয়ারআউ আনআমাকুম, তোমরা খাও, তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকেও খাওয়াও। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নিদর্শন রেখেছেন, এই নিদর্শন একটার পরে একটা যদি সামনে নিয়ে আসা হয়, নিদর্শন গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। সুতরাং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়ে এই কথাগুলো বলছেন যে, ফিরআউন, তুমি ফিরে আসো, তুমি তো উদ্ধত হয়ে গেছো, আল্লাহ পাকের নাফরমানি করছো, তোমার সীমা অতিক্রম তুমি করে ফেলেছো। শোনো শোনো শোনো, তুমি এখানে থেকে যতটুকু রাজত্ব করতে পারবা, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তুমি রাজত্ব করতে পারবা। সময় একটা আসবে যেদিন তোমার রাজত্বও আর থাকবে না, যেদিন তুমিও আর থাকবা না, যেদিন তোমার কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন তুমি কি করবা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে যাও মূসা, তাকে দাওয়াত দাও। কিভাবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়ে বলেন, ও ফিরআউন, তুমি কেন এত বড়াই করছো? নিজেকে এত বড় কেন মনে করছো? মিনহা খালাকনাকুম,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, এবং এই মাটিতে আবার তোমাদেরকে ফিরিয়ে নিবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে আবারও তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ও ফিরআউন, তুমি কেন এত বড়াই করো? তোমার বড়াইয়ের কি আছে? তুমি তো এই মাটি থেকেই জন্মগ্রহণ করছো, মাটি থেকেই তোমার উৎপত্তি। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন এই মাটিতে আবার তোমাকে যাইতে হবে, কিসের বড়াই করো? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আবারও একটা সময় তোমাকে উঠানো হবে। যেদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, সেদিন আর দুনিয়ার নাজ নেয়ামত কিছুই তোমার চোখের সামনে থাকবে না, সবকিছু তুমি ধ্বংস দেখবা। শুধু মরুভূমির প্রান্তর, মরুভূমির প্রান্তর, এখানে তোমার চোখের সামনে শুধু মানুষ ছাড়া আর কিছুই থাকবে না। একদিকে গরু ছাগল, একদিকে অন্যান্য প্রাণী, একদিকে মানুষ, সব এক কাতারে দাঁড়ায়া যাবে। সেদিন তোমার অবস্থা কি হবে? তুমি এখনো ফিরে আসো, সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফিরআউনকে নিদর্শন একটা দেখাই নাই। আমি ফিরআউনকে যুগের পর যুগ একটার পরে একটা নিদর্শন দেখাইতে আছি। এই নিদর্শনগুলো তখন দেখে দেখে সে কি বলে? ফাআবা ফাকাযযাবা, নিদর্শনের ব্যাপারে মিথ্যা আরোপ করে। না না না, এগুলো রবের পক্ষ থেকে না, এমনি এমনি হইছে। নাউযুবিল্লাহ। আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাইলাম, একটার পরে একটা নিদর্শন দেখাইলাম, কিন্তু সে নিদর্শন দেখেও সেটাকে মিথ্যা আরোপ করেছে। ওয়া আবা, এবং অস্বীকারও করছে। শুধু মিথ্যা বলছে এমনটাই না, মিথ্যার সাথে সাথে অস্বীকারও করে বসছে, যে না, হতেই পারে না, আমি তো রব, আনা রব্বুকুমুল আ'লা। ফিরআউনের বক্তব্য ছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আর কে? আমি ছাড়া আর কে? নাউযুবিল্লাহ। এরপরে ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন নিদর্শনগুলো দেখতে পাইছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুইটা মুজিজা দিয়েছিলেন, মনে আসেনি? দুইটা মুজিজা দিয়েছিলেন। একটা হলো লাঠির মুজিজা, আরেকটা হলো হাতের মুজিজা। যেই যুগে যেই জিনিসের প্রচলন খুব বেশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে ওই ভ্রান্ত জিনিসটাকে দমন করার জন্য ওই ধরনের ক্ষমতা দিয়েই আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসা বিদ্যার উপরে খুব আগ্রহী ছিল মানুষ। চিকিৎসা বিদ্যা এবং জাদুবিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুইটা বিষয়ে পারদর্শী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। লাঠির মুজিজা দেখায়া জাদুকরদের ধ্বংস করে দিছে, হাতের মুজিজা দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রোগ মুক্তির শিফা দান করছেন। সুবহানাল্লাহ। যদি কোনো অসুস্থ ব্যক্তির মাথার উপরে হাত বুলাইয়া দিতেন, শরীরে হাত বুলাইয়া দিতেন, সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাইত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে যেই নবীকে যেই যুগে যেই সমস্ত জিনিসের প্রচলন খুব বেশি, ওই যুগে নবী পাঠাইলে ওই বিষয়ের সক্ষমতা দিয়েই নবী পাঠাইছেন। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইলেন কখন? যখন আরবদের মধ্যে কবিতার প্রচলন খুব বেশি ছিল। কবিতা, আবৃত্তি, সাহিত্যের প্রচলন এত বেশি ছিল যে তারা সাবএ মুআল্লাকাত নামের কয়েকটি কবিতা, 7টি কবিতা তারা দেয়ালের মধ্যে ঝুলাইয়া রাখত। সাবএ মুআল্লাকাত। তাদের সাহিত্যের প্রচলন এত বেশি ছিল, এত কঠিন ছিল সাহিত্য চর্চা, যে তাদের এই সাবএ মুআল্লাকাত শব্দ, এই 7টা কবিতা তারা দেয়ালের মধ্যে আটকায়া রাখতো। এটা আজীবন কাল মানুষ সেটা দেখে দেখে বুঝতে পারত যে না, আসলে তাদের দক্ষতাটা কেমন ছিল। ওই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সমস্ত সাহিত্যিকদের সাহিত্য চর্চার চাইতেও অধিক পরিমাণ সাহিত্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের উপরে সাহিত্যের আর কোনো কথা আর জীবনে আসেনি, কখনো জীবনে আসবেও না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে যে জিনিসের প্রচলন বেশি ছিল, সেই যুগে ওই মিথ্যা জিনিসটাকে দমন করার জন্য নবীকে শক্তিশালী বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2টা মুআজিজা যখন মানুষের সামনে দেখাইছেন, ফিরআউন অবলোকন করছে এই 2টা মুআজিজা। দেখার পরে ফিরআউন বলে, ও মূসা, তুমি যে ফিরে আসলা, কেন আসলা আমি বুঝতে পারছি। ও মূসা, তুমি তো এলাকা ছেড়ে চলে গিয়েছিলা, তোমার ভাইকে সাথে নিয়ে আবার কেন আসলা এটা আমি বুঝতে পারছি। তোমার রাজত্ব দখলের দাবিদার, তুমি রাজত্ব দখল করার জন্য আসছো, কিছু জাদুবিদ্যা শিখে আসছো যাতে এই জাদুর প্রভাবে আমাকে প্রতিহত করতে পারো। এই জাদু শিখে এসে তুমি আমাকে প্রতিহত করার চেষ্টা করছো। কিন্তু মনে রাখো, মনে রাখো, তুমি যদি জাদু প্রচলন দেখাও, আমার কাছেও এমন অনেক মানুষ আছে যারা তোমার চাইতে পারদর্শী জাদুকর। ফিরআউন বলে, আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা। ও মূসা, তুমি কি চাও যে তোমার জাদুর প্রভাবের আমাকে আমার এলাকা থেকে বের করে দিবা? তুমি কি এই জন্য আসছো? আমার রাজত্ব দখল করে ফেলবা, এই জন্য আসছো? ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। ফিরআউন বলে, তুমি তো আমাকে এলাকা ছাড়া করার জন্য তুমি জাদুর প্রভাব নিয়ে আসছো, কিন্তু মনে রাখো, তুমি যদি আমাকে জাদু দেখাও, আমিও কিন্তু চুপচাপ বসে থাকবো না। তুমি যদি আমাকে জাদুর প্রভাব দেখাইতে চাও, আমিও প্রভাব বিস্তার করার মতো রাস্তা আমার আছে। সারা মিশরের যত মানুষ আছে, যত জাদুকর আছে, সমস্ত জাদুকরদেরকে আমি এক করে ফেলবো। তুমি একা একদিকে, সারা মিশরের জাদুকর একদিকে, তুমি কি করবা? তখন পালাবার কিন্তু রাস্তা পাইবা না। ফিরআউন বলে, তুমি কিন্তু তখন পালাবার রাস্তা পাইবা না। তুমি জাদুর প্রভাব দেখাবা আর আমি চুপচাপ বসে থাকবো না, হতেই পারে না। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলি, তোমার মতো অনেক জাদুকর আমি অ্যারেঞ্জ করব। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফু
নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। ফিরআউন বলে, ও মুসা, তুমি যে জাদুর প্রভাব দেখাইতে চাও, হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত আছি। তুমি জাদুর প্রভাব দেখাইবা, আমিও লোকজন জড়ো করি। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, তুমি একটা মাঠ অ্যারেঞ্জ করো। তো ওই মাঠের মধ্যে একটা নির্ধারিত সময় নির্দিষ্ট করো, নির্ধারিত একটি জায়গা তৈরি করো। ওই জায়গার মধ্যে তোমার সাথে এই জাদুবিদ্যা নিয়ে, জাদুর প্রভাব নিয়ে কথা হবে। তুমি একটা সময় এবং জায়গা নির্ধারণ করো, যেই জায়গার মধ্যে, যেই সময়ের মধ্যে আমাদের, তোমার এবং আমার দুইজনের মধ্যে এই জাদুবিদ্যা নিয়ে, জাদুর প্রভাব নিয়ে কথাবার্তা হবে, সামনাসামনি হবে। তখন দেখা যাবে কে আগে আগে বাড়াইতে পারে। কিন্তু মনে রাখো, মুসা আলাইহিস সালামকে বলতেছে, কিন্তু মনে রাখো আমাদের দুইজনের কেউ কিন্তু অনুপস্থিত থাকা যাবে না। আমিও উপস্থিত থাকব, তোমাকেও উপস্থিত থাকতে হবে। লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। একটা নির্ধারিত মরুভূমি, নির্ধারিত স্থান, সমতল ভূমি তুমি অ্যারেঞ্জ করো, সেখানে আমরা দেখা করব, একত্রিত হব। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইহশারান নাসু দুহা। ফিরআউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, একটা জায়গা এবং সময় নির্ধারণ করে তুমি তোমার উপস্থিতি তৈরি করো, আমি আমার লোকদেরকে নিয়ে উপস্থিত হব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এমন একটা দিন, এমন একটা সময় নির্ধারণ করলেন। আল্লাহ পাকের কুদরতে ওই সময় এবং ওই দিনটা কেমন ছিল? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইহশারান নাসু দুহা। ও ফিরআউন, তুমি বলছো দিন এবং সময় নির্ধারণ করার জন্য, তাহলে জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাকে আমি সময় দিয়ে দিলাম, দিন দিয়ে দিলাম। দিনটা হবে ইয়াউমুজ যিনা, কোনো এক উৎসবের দিন, কোনো এক উৎসব বা ঈদের দিন। ওয়া আন ইহশারান নাসু দুহা, আর তোমার যে সৈন্য সামন্ত আছে সবগুলো যেন, সবাই যেন আগে আগে চলে আসে। দিনটা হবে কোন দিন? কোনো এক উৎসবের দিন। আর সময়টা হবে কখন? দুহা, অর্থাৎ চাঁদের সময়। কোন সময়? মানে সূর্য যখন সুন্দরভাবে উঠে যায়, সূর্য যখন সুন্দরভাবে উঠে যায়, সারা পৃথিবীতে আলো ছড়ায়া যায়, যায় না? দেখবেন সভা সমাবেশগুলো কোন টাইমে হয়? সকাল 10টা টাইম দেয় না? সকাল 10টা থেকে 12টা, এরকম টাইমে তো সব থেকে বেশি সভা সমাবেশ হয়, তাই না? এর একটা রিজন আছে। রিজন হলো রাত অন্ধকার, রাত হলো অন্ধকার। এই অন্ধকার কাটায়া আস্তে আস্তে যখন আলো বিচ্ছুরিত হয়, সারা পৃথিবীর বুকে সব থেকে সজ্জল এবং উজ্জ্বল আলো বিস্তৃত হয় হলো এই সকাল 8টা থেকে 10টা, 11টা, 12টা, এই টাইমটার মধ্যে। এই টাইমের মধ্যে যে আলো বিচ্ছুরিত হয়, এই টাইমের মধ্যে যে সারা পৃথিবীর বুকে আলো ছড়ায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই টাইমটা নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো এই টাইমটা যদি নির্ধারণ করা হয়, তাহলে মানুষ সকালের কাজ কামগুলো যতটুকু হাতে আছে কাজ কামগুলো সেরে সবাই এখানে উপস্থিত হতে পারবে। এই টাইম নির্ধারণ করার
কয়টা ফায়দা দেখেন। 1 নাম্বার ফায়দা, যে যখন সবাই সকালের কাজগুলো কমপ্লিট করে সবাই সেখানে উপস্থিত হতে পারবে। আর দিনটা নির্ধারণ করা হয়েছে ঈদের দিন, উৎসবের দিন, কারণ উৎসব মুখর পরিবেশে ছোট বড় মাঝারি যা বুড়া যা আছে সবাই একত্রিত হয়। সবাই কি করে? সবাই একত্রিত হয়। ঈদের নামাজ পড়তে গেলে ছোট বাচ্চারা পড়ে যায় নাকি একসাথে? বুড়া বলেন, যুবক বলেন, তারপরে ছোট বাচ্চা বলেন, সবাই তো একসাথে উপস্থিত হয়। তো দিনটা নির্ধারণ করলেন ঈদের দিন, যাতে সমস্ত মানুষ একত্রিত হয়। সময়টা নির্ধারণ করলেন এমন একটা সময়, যেই সময়ে মানুষ এখান থেকে যে কার্যক্রমগুলো সংঘটিত হবে, এই কাজগুলো দিনের আলোয় আলোয় সারা পৃথিবীতে ছড়ায়া যাবে। সুবহানাল্লাহ। কৌশলটা দেখছেন? দিনের আলো থাকতে থাকতে সারা পৃথিবীতে ছড়ায়া যাবে, এমন একটা সময় নির্ধারণ করলেন। قَدَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحًى। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফিরআউন, তুমি যখন আমাকে সময় এবং দিন নির্ধারণের কথা বললা, আমি তোমাকে সময় দিয়ে দিলাম কোনো এক উৎসবের দিন, আর সময় দিয়ে দিলাম দুহার সময়, চাষতের সময়, আর দিন দিয়ে দিলাম উৎসবের দিন, যাতে করে সমস্ত মানুষ একত্রিত হয়। ফিরআউন তো মনে মনে খুশি, যে ফিরআউন মনে মনে এই জন্য খুশি, নিজের আত্ম অহমিকা, নিজের আত্মগর্ব এত বেশি ছিল যে মূসা তো একা, আমার কাছে তো সৈন্য সামন্তের অভাব নাই। মানুষ যখন দেখবে মূসা হেরে গেল, তখন আমার খোদাই আরো মজবুত হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করেছেন, এই টাইমটা যদি আল্লাহ পাক যেহেতু আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক যেহেতু আমাকে নির্দেশনা দিয়েছেন, তার মানে বিজয় আমারই হবে, ইসলামেরই বিজয় হবে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এই টাইমটা যদি নির্ধারণ করা হয়, তাহলে এই টাইমের মধ্যে সব কথাবার্তা যখন কার্যক্রমগুলো কমপ্লিট হয়ে যাবে, দিন থাকতে থাকতে সমস্ত জায়গায় আমার এই কাজটা ছড়ায়া পড়বে। মূসার চিন্তা ভাবনা দিনের কাজ, ফিরআউনের চিন্তা ভাবনা খোদাই। মূসার চিন্তা ভাবনা কি? দিনের কাজ। আর ফিরআউনের চিন্তা ভাবনা নিজের খোদাই। দুইজনের দুই চিন্তা ভাবনা একত্রিত হইল, দুইজনই সম্মত হইল। এরপরে قال لهم فتولى فرعون فجمع كيده ثم أتى। এই চুক্তি সাপেক্ষে ফিরআউন সেখান থেকে চলে গেল, গিয়ে মন্ত্রী মিনিস্টার উজির যারা আছে সবার সাথে পরামর্শ করলো, এই আমরা তো অমুক দিন তো মূসা টাইম দিল, এখন ঢোকঢাল যা করার করো, লোকজন জড়ো করার যা করার করো, এখন কি করা যাইতে পারে পরামর্শ দাও। উজির পরামর্শ দেয়, সমস্ত মিশরের মধ্যে আপনি ঢোল বাজায়া দেন, মিশরের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেন যে মিশরের যত জাদুকর আছে সমস্ত জাদুকররা যেদিন সেদিন উপস্থিত হয় এবং আপনার সামনে সাক্ষাৎ করে, সমস্ত জাদুকররা আসবে। শুধু জাদুকর আসলেই হবে না, শুধু জাদুকর আসলেই হবে না, জাদুকরের মধ্যে যারা আনতাল আ'লা, যারা অধিক পারদর্শী, জ্ঞান গরিমা রাখা জাদুকর, ওই ছোটকা ফুটকা জাদুকর দিয়ে হবে না, যারা জ্ঞান গরিমা রাখে, জাদুবিদ্যা সম্পর্কে যাদের কঠিন ধারণা, একেবারে নামি দামি লোকগুলোকে আপনার উপস্থিত করতে হবে। নামি দামি লোকগুলোকে উপস্থিত করতে হবে। ফিরআউন চিন্তা ভাবনা করলো, হ্যাঁ পরামর্শ তো সঠিক, ছোটকা ফুটকা যদি আসে একটা দুইটা জাদু দেখায় তো ভাগবে, একটা দুইটা জাদু দেখায় তো ভাগবে, ছোটকা ফুটকা চলবে না, বরং যারা এ বিষয়ে খুব পারদর্শী এমন লোকদেরকেই ডাকতে হবে।
ফিরআউন ঘোষণা করে দিল সারা মিশরের সমস্ত মানুষের মধ্যে, মিশরের সমস্ত মানুষের মধ্যে যখন এই ঘটনা বিরাজমান হয়ে গেল, তখন মিশরের যত বড় বড় জাদুকর, সমস্ত জাদুকররা উপস্থিত হয়ে গেল। তাদের আসবাবপত্র নিয়ে, জাদুর সরঞ্জামগুলো নিয়ে তারা উপস্থিত হয়ে গেল। ফিরআউন যখন মুসাকে হারাইয়া তোমরা বিজয়ী লাভ করো, তাহলে তোমাদের জন্য বড় ধরনের পুরস্কার আছে। ফিরআউনের এই কথা শুনে জাদুকরদের একটা দল বলল, ও ফিরআউন, ও মিশরের রব, আপনি তো বললেন পুরস্কার আছে, কি ধরনের পুরস্কার দিবেন? বলে যত বড় পুরস্কারের প্রয়োজন আমি তত বড় পুরস্কার দিব, শুধু মুসাকে হারাইয়া দাও। তখন তারা প্রশ্ন করলো, আপনি কি ধরনের বড় পুরস্কার দিবেন? তখন ফিরআউন বলল, আমি তোমাদেরকে আমার একেবারে নিকটস্থ লোক বানাইয়া দিব, আমার নিকটে থাকার জন্য ব্যবস্থা করে দিব, সব কিছু তোমাদের আমার সরঞ্জাম মতো হবে, এমন ব্যবস্থা আমি করে দিব। তখন জাদুকররা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার এই প্রস্তাবে আমরা রাজি, আমরা তাকে জাদু দেখাবো, আমরা যতদূর সম্ভব আমরা দেখাইয়া বিজয় আপনারই হবে। ফিরআউন তো মনে মনে খুব খুশি, মনে মনে খুব খুশি, আত্মগর্ব এত বেশি যে এত এত জাদুকরের সামনে মুসা একা কি করবে? মুসা একটা জাদু দেখাবে, এরা হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, তারা এক একজন এক এক ধরনের জাদু দেখাবে। মুসা কুলায় উঠতে পারে নাকি? মনের ভিতরে খুব আনন্দ, খুব আনন্দ। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বক্তব্য শেষ, ফিরআউনের বক্তব্য শেষ। জাদুকরদেরকে বলল যে তোমরা তোমাদের জাদু দেখায়া, তোমাদের জাদুর মাধ্যমে যদি মুসাকে প্রতিহত করতে পারো, দমাইতে পারো, তাহলে তোমরা আমার নৈকট্যশীল লোক হয়ে যাইবা। এখানেই ফিরআউনের বক্তব্য শেষ। এখন জাদু শুরু হবে। ঠিক এর আগ মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদের উদ্দেশ্যে বললেন, একটা ভাষণ দিলেন। সুবহানাল্লাহ, জাদুকরদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ভাষণটা কি? ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। ও জাদুকরের দল, তোমরা ওই আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করো না, আল্লাহর সাথে লড়াই করতে আইসো না। তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হয়েই যাইবা। সুতরাং তোমরা আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে আইসো না। ফায়ুসহিতাকুম বিআযাব, তোমরা যদি আল্লাহর বিপক্ষে লড়াই করতে আসো তাহলে তোমরা কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাইবা। ওয়াকাদ খাবা মান ইফতারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য শোনার পর জাদুকরদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ বলে, না, মুসার কথায় কিছু যায় আসে না, আমরা জাদু দেখাবো। আরেক ভাগ লোক কানাঘোষা করতেছে, নিজেদের মধ্যে চুপিসারি কানাঘোষা করতেছে, এমন কথা তো কোনো জাদুকর বলতে পারে না, এমন কথা তো আল্লাহর নবী ছাড়া আর কেউ বলতে পারে না। মুসা যেই কথাগুলো বলছে, তার এই কথা যদি বাস্তবায়ন হয়, এই কথা যদি সত্যই হয়ে যায়, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। মনে মনে একে অপরের সাথে কানাঘষা করতেছে। হঠাৎ করে ওদের মধ্যে দুশ্চরিত্রের যারা ছিল,
তাদের মধ্য থেকে ফিরআউন মনে মনে করতেছে, তোমরা তোমাদের জাদু শুরু করো না কেন? মুসার কথায় কিছু যায় আসে না, তোমরা মুসার কথায় কান দিও না, তোমরা জাদু শুরু করো। তখনই ওর মধ্য থেকে দুইজন যারা নেতৃস্থানীয় জাদুকরদের নেতৃস্থানীয় জাদুকর যারা, তারা বলতেছে, না কোনো সমস্যা নাই, মুসা যাই বলুক আমরা আছি, মুসা যাই বলুক আমাদের কোনো যায় আসে না, আমরা আমাদের জাদুতে বিজয় লাভ করব। এই কথায় তখন সমস্ত জাদুকররা জাদু দেখাইতে প্রস্তুত হয়ে গেল। ওই যে দুইটা শ্রেণী হয়ে গেছিল, কিন্তু ওই দুই শ্রেণী আর থাকলো না, একত্রিত হয়ে গেল। তারপরে কি হলো? فَتَنَازَعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ وَأَسَرُّوا النَّجْوَى قَالُوا إِنْ هَذَانِ لَسَاحِرَانِ يُرِيدَانِ أَنْ يُخْرِجَاكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيقَتِكُمُ الْمُثْلَى। তারা বলল, নিশ্চয়ই এরা সবাই জাদুকর। إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। এরা সবাই উৎকৃষ্ট মানের জাদুকর, আপনার টেনশনের কিছু নাই। ফিরআউনকে বলতেছে, এরা সবাই উৎকৃষ্ট মানের জাদুকর, আপনার টেনশনের কিছু নাই, আমরা বিজয় লাভ করব। ঠিক তার পরক্ষণেই তারা বলতেছে, ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা। ফিরআউন এবং জাদুকর উভয়ে বলছে, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াইয়া তার উপরে আক্রমণ জাদু শুরু করো। ফাজমিউ কাইদাকুম সুম্মা আতু সাফফা, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, মিলে মিলে তদবীরের ব্যবস্থা করো এবং সারিবদ্ধভাবে অগ্রসর হও। মানে একের পর এক লাইন ধরে তোমরা অগ্রসর হও, তোমাদের জাদুগুলোকে তোমরা প্রসার করো। وقد خاب من افترى ويذهب بطريقتكم المثلى ويذهبا بطريقتكم المثلى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি তো সফল কাম হবে যারা আল্লাহর রাস্তাকে, পথকে সমুন্নত করার জন্য লক্ষ্যে যারা আমার বিষয়টাকে মেনে নিয়েছে, যারা আমার এই বিষয়গুলোকে মেনে নিয়েছে, ওই ব্যক্তিই তো সফল হবে, জয়ী হবে। সুতরাং তোমরা, ফিরআউন বলতেছে, তোমরা সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে একের পর এক তোমরা তোমাদের জাদু দেখাইতে থাকো। তখন জাদুকররা বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ক্বালু ইয়া মুসা, জাদুকররা বলল, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি তোমার জাদু আগে শুরু করবা নাকি আমরা আগে শুরু করব? তোমার জাদু আগে নিক্ষেপ করবা নাকি আমরা আগে জাদু নিক্ষেপ করব? ওই জাদুকররা বলতেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বাল আলকু, না না না, আমি না, বরং তোমরা আগে জাদু শুরু করো। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি পাওয়ার পর তারা একের পর এক নিজেদের বস্তার মধ্য থেকে সুতলি, রশি বের করল। তারা আনছিল রশি আর কিছু লাঠি। কি আনছিল? কিছু রশি আর কিছু লাঠি। ফাইদা হিবালুহুম, তারা তাদের রশিগুলো, ওয়া ইসিয়ুহুম, এবং তাদের লাঠিগুলো বের করল।
ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। যখন তাদের ওই রশি আর লাঠিগুলো জমিনের মধ্যে ছেড়ে দিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন, মুসার মনে হইল, দেখতে পাইল, তার দৃষ্টিগোচর হইল সাপগুলো, ওই লাঠিগুলো এবং ওই রশিগুলো সাপ হয়ে কিলবিল কিলবিল করতেছে। আল্লাহ পাক বলছেন, দেখেন, আল্লাহ পাক এই কথা বলতে পারতেন ওই সাপগুলোকে দেখে, এবং ওই লাঠিগুলো যে সাপ হয়ে গেছে, এই সাপ দেখে মুসা একটু নজরবন্দি হয়ে গেল, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন কি, মুসার মনে হইল যে এখানে সব সাপ কিলবিল কিলবিল করতেছে। আল্লাহ পাক বলেন নাই যে সাপ দেখে মুসা ভয় পাইল, না, আল্লাহ পাক বলছেন মুসার মনে হইল যে এগুলা সাপ। কথা বুঝতে পারছেন? তার মানে যারা জাদুবিদ্যা করে, যারা জাদু দেখায়, তাদের হাতের কিছু কৌশল থাকে, তারা চোখের ভেলকিবাজি থাকে। আসলে জাদু কিছুই না, জাদু কোনো অস্তিত্ব নেই। হয়তো হাতের কলা কৌশল, আর নয়তো মানুষের চোখে ভেলকি দেওয়া, এছাড়া আর কিছু নাই, সব কিছু মিথ্যা। যদি সত্যই হইতো তাহলে আল্লাহ পাক সরাসরি সাপের কথা উল্লেখ করতেন। আল্লাহ পাক সাপের কথা উল্লেখ না করে বললেন তাদের ওই রশি আর তাদের ওই লাঠি দেখে মুসার মনে হইল যে জমিনের বুকে সাপগুলো কিলবিল কিলবিল করতেছে। فأوجس في نفسه خيفة موسى। মুসার মনের মধ্যে যখন হইল যে এগুলো সাপ কিলবিল কিলবিল করতেছে, মানবিক গুণ থাকার কারণে, মানুষ হওয়ার কারণে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মানুষ হবার কারণে মানবিক চাহিদা, যে সাপ দেখলে ভয় লাগে, স্বাভাবিক, তাই না? সাপ দেখলে যে কারো ভয় লাগে, এটা স্বাভাবিক। তো আল্লাহ পাক বলছেন মুসার মনে হয়েছে যে সাপগুলো কিলবিল কিলবিল করতেছে, আর এটা দেখে মুসার ভিতরে একটু ভয় কাজ করলো। ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, মুসার ভিতরে একটু ভয় কাজ করলো। কুলনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বললাম, লা তাখাফ, ও মুসা ভয় পাও না, ইন্নাকা আনতাল আ'লা, ও মুসা তোমার ভয়ের কিছু নাই, তুমি ভয় পাও না, আমি তোমার জন্য এর চাইতে উত্তম কিছু বিনিময়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, ইন্নাকা আনতাল আ'লা, তুমি এদের চাইতে অনেক উপরে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, ও মুসা তোমার ডান হাতে ওইটা কি সেটা নিক্ষেপ করো। আল্লাহ জানেন না কি? আল্লাহ জানেন না? আল্লাহ পাক বললেন, ও মুসা তোমার ডান হাতের ওইটা কি, ওইটা মাটিতে নিক্ষেপ করো। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মাটির মধ্যে লাঠিটা ছেড়ে দিলেন, তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যখন লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় আকৃতির একটা সাপ তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসার ওই সাপ জাদুকরদের সমস্ত সাপকে একের পর এক গিলে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, ও মুসা ভয় পাও না, তোমার এর চাইতেও বেশি ক্ষমতা আছে। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ, তোমার হাতে ওইটা ছেড়ে দাও, সাথে সাথে সাপ হয়ে গেছে। ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে লাঠি বড় আকৃতির একটা সাপ। তাফসিরে রুহুল মাআনি এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, সাপের আকৃতি
এত বড় হয়েছে, এটাকে কি অজগর বলবে নাকি অন্য কোনো সাপ বলবে এটার বলা যায় না। এটা একমাত্র আল্লাহ পাকই জানেন, এটা একমাত্র কে জানেন। কিন্তু আমরা পৃথিবীর বুকে অজগর বলে এই জন্য সম্বোধন করি, কারণ আমাদের চোখের সামনে সবচাইতে বড় আকৃতির সাপ হলো অজগর। কি বলেন? এই জন্য আমরা অজগর বলে ব্যাখ্যা করি। কিন্তু কত বড় আকৃতির সাপ এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, ও মুসা আপনার হাতের ওইটা ছেড়ে দেন। আপনি ছাড়লেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওইটাকে সাপ বানায়া সমস্ত জাদুকরদের জাদুর সাপগুলোকে খেয়ে ফেলছে। আর যখন খেয়ে ফেললো তখন তো তারা তাদের জাদুতে অকৃতকার্য হয়ে গেল, নাকি সফল হয়েছে? ফিরআউন বলছিল কি যে তোমরা যদি সফল হও তাহলে আমার নিকটবর্তী লোক বানায় নিব, বলছিল না? ফিরআউন বলছিল যে তোমরা যদি মুসার সাথে জাদুতে সফল হয়ে যাও তাহলে তোমাকে আমার নিকটবর্তী লোক বানায় নিব তোমাদেরকে। এখন দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছাড়ার পরে সব জাদুকরের জাদুর লাঠিগুলো গায়েব, শেষ। সবাই তো অবাক, ফিরআউন নিজেও অবাক, ফিরআউন নিজেও অবাক। অবাক হয়ে ফিরআউন একটা ফোন দিয়ে আটতেছে। কি আটতেছে? ফোন দিয়ে আটতেছে। এখন তো বাঁচতে হবে, নিজের খোদাই যদি যাচাইতে হয় তাহলে ফোন দিয়ে তো আটাইতেই হবে। তাহলে তাছাড়া এই যে জনসমাবেশ, এত এত মানুষের সামনে নিজের খোদাই তো শেষ, এখন ফোন দিয়ে আটতেছে কিভাবে? মুসা বলে, ফিরআউন বলে, ও মুসা, জাদুকরদের লক্ষ্য করে বলতেছে, ও জাদুকর তোমরা মুসার সামনে হাইরা গেলা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মুসা তোমাদের চাইতে বড় জাদুকর, আর তোমরা এই জন্য তোমাদের চাইতে বড় জাদুকর যেহেতু তোমরা তোমাদের ওস্তাদদেরকে হারাও না, এই জন্য এসে এখানে হারাইলা না। না, চিন্তা করেন, চিন্তা করে দেখেন। বলতেছে তোমরা তো তোমাদের ওস্তাদদের সাথে পায়রা উঠবা না, আর উস্তাদদেরকে কখনো হারাইবাও না, এই জন্য তোমরা মুসাকে জিতাইয়া দিছো। কিন্তু মনে রাখো, এখন যেহেতু মুসাকে তোমরা জিতাইছো, তোমাদের শাস্তি নির্ধারিত, তোমাদের শাস্তি নির্ধারিত, তোমাদের শাস্তি হবে। তখন জাদুকরদের জবাব কেমন ছিল? জাদুকরদের যখন এই কথাগুলো বলল তখন জাদুকরদের জবাব কেমন ছিল একটু শুনেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কুদরতি লাঠি যখন সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলল, ফিরআউন ফোন দিয়ে আটতে শুরু করলো। কিন্তু সমস্ত জাদুকররা বুঝে ফেলছে যে না না, মুসা যে বক্তব্য দিছিল তার ওই বক্তব্যই সঠিক। জাদুর শুরু করার আগে একটা বক্তব্য দিছিল না মুসা আলাইহিস সালাম? সমস্ত জাদুকররা বলতেছে না, এটা কোনো জাদু হতে পারে না, এটা কোনো জাদু হতে পারে না, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত, আল্লাহর কুদরতি ভাবে এটা আসছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বেই গোপনে 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 দিনের দাওয়াত ওর কাছে এইভাবে দিনের দাওয়াত দিতেই আছেন। জাদুকরদের পর্যন্ত দিনের দাওয়াত দিছেন, কিন্তু জাদুকররা আগে স্বীকার করে নাই কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিনের কথা যদি স্বীকার করে তাহলে ফিরআউনের খপ্পরে পড়তে হবে, এই ভয়ে আর আগে তারা স্বীকার করে নাই। কিন্তু যখন দেখছে, চোখের সামনে নিজেরা বাস্তবতা দেখছে, তখন বলে ফাউলকিয়াস সাহারাতু সুজদাা। সমস্ত জাদুকররা যখন নিজেদের জাদুতে হেরে গেল, ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, সঙ্গে সঙ্গে নিজেরা আল্লাহ পাকের সিজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজদাা, সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেছে। তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তাবারির মধ্যে আসছে যে ওই যে জাদুকররা সিজদায় পড়ছে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে ক্ষমা না করছেন।
আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ইশারা না আসছেন যে তাদেরকে ক্ষমা করা হয়েছে, এর আগ পর্যন্ত তারা সিজদা থেকে উঠে নাই। আল্লাহু আকবার। ফাউলকিয়াস সাহারাতু সুজদাা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে আর বলে আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى। এরপরে মুসা ফিরআউন বলে, যখন সমস্ত জাদুকররা বলল আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তখন ফিরআউন বলে ক্বাদ আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই তোমরা ঈমান আইনা ফেললা। তখন বলে কি, হ্যাঁ আমি ডাকলাম তোমাদেরকে, আমি তোমাদের রব, আর তোমরা মুসার রবের প্রতি ঈমান আনলা আমার অনুমতি ছাড়াই। ক্বাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, নিশ্চয় তারা মুসা তোমাদের চাইতে বড় জাদুকর। ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'ইন নাখল। তোমরা যেহেতু মুসার রবের প্রতি ঈমান আইনাই ফেলছো, মুসা তো তোমাদের চাইতে বড় জাদুকর, সুতরাং তোমাদের শাস্তির আওতায় এখন নিয়ে আসব। কি শাস্তি? শাস্তির কথা বলছে ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, তোমাদের হাত এবং পা উল্টো দিক থেকে কাটা হবে। তোমাদের হাত এবং পা উল্টা দিক থেকে কাটা হবে। উল্টা দিকের দুইটা ব্যাখ্যা, একটা হলো ডান হাত বাম পা বা বাম হাত ডান পা, এইভাবে একটা দিক হতে পারে। আরেকটা হলো পিছন দিক থেকে তোমাদের হাত এবং পা কাটা হবে। কথা বুঝতে পারছেন? এই দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো ডান হাত বাম পা, বাম পা ডান হাত, অথবা পিছন দিক থেকে হাত এবং পা কেটে ফেলা, এই দুইটা ব্যাখ্যা হতে পারে। তখন বলে যে আমি তোমাদেরকে হাত এবং পা কেটে দিব ভিন্ন দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'ইন নাখল, হাত এবং পা কাটার পরে তোমাদের যে ধরটা থাকবে, শরীরের গঠনটা থাকবে, শরীরের অবয়বটা থাকবে, এটাকে খেজুর গাছের শুলিতে চড়াবো। চিন্তা করেন, হাত কাটছে, পা কাটছে, এরপরে শুলিতেও চড়াবে। চিন্তা করে দেখেন তার মানসিকতা কত খারাপ। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, আর তোমাদের মধ্যে কার আযাব অধিকতর কঠিন এটাও আমি তোমাদেরকে দেখায় দিব। মানে আল্লাহর আযাব কঠিন, আল্লাহর শাস্তি কঠিন নাকি আমার শাস্তি কঠিন, এটাও তোমাদেরকে দেখায় দিব। বলেন নাউযুবিল্লাহ। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض। ওই যে জাদুকররা যারা ঈমান আনলো মুসা এবং হারুনের রবের প্রতি, তারা বলে قالوا لن نؤثرك على ما جاءنا من البينات। ও ফিরআউন, তুমি এখন যতই বকবক করো, যতই বাড়াবাড়ি করো, যত কথাই বলো না কেন, তোমার কথায় কোনো কাজ আসবে না, তোমার কথা আমাদের উপরে কোনো আসর করবে না, কারণ আমাদের চোখের সামনে সত্য এসে গেছে। আমাদের চোখের সামনে সত্য এসে গেছে। জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ। আর যিনি নেতৃত্বের মালিক, যিনি কর্তৃত্বের মালিক, সেই রবের খোঁজ আমরা পেয়ে গেছি। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতিদ দুনিয়া, যিনি আমাদের জীবন এবং মরণ সবকিছুর দেখভাল করা, সবকিছুর বৈবাহিক বিচার বিশ্লেষণ সবকিছু করেন কে? আল্লাহ। আমরা সেই রবের খোঁজ পেয়ে গেছি। এখন তুমি যাই ফুসলাও, যাই শাস্তি দিতে চাও, কোনো কাম হবে না। আমরা ঈমান ছাড়বো না, আমরা বুঝে গেছি।
ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। ওই সমস্ত লোকেরা জাদুকররা বলে ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা ঈমান আনলাম আমাদের রবের প্রতি, লিয়াগফির লানা, যেই রব আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন, রব লিয়াগফির লানা খাতায়ানা, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং জাদু করে আমরা আল্লাহ পাকের সাথে যে অদ্ভুত দেখাইছি এমন অদ্ভুতপূর্ণ গুনাহগুলো আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন, এই আশা আমরা পেয়ে গেছি। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আর তিনিই হলেন বাকি থাকবে, তিনিই সারা জীবন জিন্দেগি থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহই উত্তম, তোমার চাইতে আল্লাহই উত্তম, এবং আল্লাহর রাই হলো অটুট, কখনো ধ্বংস হবে না, সারা জীবন বাকি থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই অদ্ভুতপূর্ণ আচরণ, ফিরআউনের যে আচরণগুলো ছিল ওই ধরনের আচরণের মানুষ এখনো দুনিয়ার বুকে বিরাজ করছে, আছে না নাই? আছে। নিজেকে বড় দাবি করার গুণ আমাদের অনেকের ভিতরে এখন খুব বেশি। নিজেকে বড় করার গুণ থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সব কিছু মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।